আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন খুব সহজে। এরকম বস্তা প্লাস্টিকের ক্যারেটে বিভিন্ন ধরনের সবজি খুব সহজে চাষ করা যায়। এখানে দেখুন একটা বস্তার ভিতরে কিছু বেগুন গাছ রাখছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো বেগুন পাওয়া যাচ্ছে সে গাছ থেকে। গাছগুলোতে খুব ভালো ফুল আসতে শুরু করছে। যে কোনো জিনিসের চাহিদা এবং উৎপাদন, যে জিনিসের উৎপাদন কম চাহিদা বেশি সে জিনিসের দাম একটু বেশি হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাড়ির আঙিনা এবং ছাদ বাগানে কিছু সবজি রাখার চেষ্টা করুন অবশ্যই, কারণ উৎপাদন কম চাহিদা বেশি হলেই দ্রব্যমূল্য বাজারে যে কোনো সবজি হোক ফল হোক তার চাহিদা দাম বেড়ে যাবে। তার নিজ পরিবারের চাহিদা পূরণের জন্য অবসর সময় কিছু সবজি চাষ করতে পারেন। এটা হচ্ছে আমার মিষ্টি আলু শাক গাছ। এখানে 5টা বস্তার ভিতরে কয়েকটি ডুবা রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর। এই শাক খেতে খুবই সুস্বাদু, রান্না এবং ভাজি দুটোই করে খাওয়া যায়। এরকম ডোকার গোড়া থেকে দেখেন শিকড় বেরোচ্ছে। এখান থেকে কেটে এটা যে কোনো জায়গায় রুয়ে দিলে এরকম শাক গাছ হয়ে যাবে। কারো প্রয়োজন হলে আমাকে জানাবেন। আশেপাশে থাকলে অবশ্যই এই গাছের ডগা দেওয়ার চেষ্টা করব। আপনাদের বাসার ছাদে এবং আঙিনায় রোপণ করতে পারবেন। মরিচ গাছটা দেখেন কত সুন্দর মরিচ হচ্ছে, দেখেন প্রচুর পরিমাণে ফুল। এরকম প্লাস্টিকের বালতি টব বস্তা আপনারা এই মরিচ চাষ করতে পারবেন। এই বৃষ্টিকালে যারা কৃষক জমিতে মরিচ চাষ করে থাকে, বৃষ্টি পানিতে মরিচ গাছ মারা যাওয়ার কারণে প্রচুর পরিমাণ দাম বেড়ে যায়। তো কিছু মরিচ গাছ অবশ্যই রাখবেন বাসায়। এই ছোট একটা প্লাস্টিকের প্যাকেটে দেন কত সুন্দর বেগুন হয়েছে। একটা গাছের মূল্য 2 টাকা, আর একটা বস্তা 10 টাকা 15 টাকা। সেই গাছে দেখেন কত সুন্দর বেগুন হচ্ছে, কত ফ্রেশ। যারা এই ধরনের ভিডিও বেশি বেশি দেখতে চান কিংবা এরকম ছাদ বাগান করতে চান, তারা ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম